করতো। এখন আমরা প্রতি সপ্তাহের ন্যায় লাস্টে যে 3টা হাদিস বলি, যেটা বাচ্চাদের জন্য, কিশোর যুবক যারা আছে সবার জন্য, শুধু তাদের জন্য না, আমরা সবার লাগি এই আমলযোগ্য। এই 3টা হাদিস হইয়া আমরা শেষ করে লাইব। 1 নম্বর হাদিস হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। কোন মানুষ অতক্ষণ পর্যন্ত কামিল ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করে না। সে তার লাগি যা পছন্দ করে তার অন্য ভাইয়ের জন্য এটা পছন্দ করে না। যদি এরকম অবস্থা হয়ে যায় তাহলে মনে করি লাইবা যে হে কামিলুল ঈমান নাই, তার ঈমান আছে কিন্তু ঈমান পরিপূর্ণ নাই। যে কোনো সময় ধাক্কা লাগিয়া ঈমান ভাঙ্গি যাইতে পারে, যে কোনো সময় তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এর লাগি উনি বলেন যে হাদিসের যে হাদিসগুলি ছোটো বাচ্চাদের জন্য যিনি লিখেছেন, উনি বলেন, ইয়া আওলাদিয়াল মুসলিম, কইরা এ আমার ছোট ছোট মুসলমান সন্তানরা শুনো, আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলিম হইল আর একজন মুসলমানের ভাই। অতএব ইউহিব্বুহু ওয়া ইউহিব্বু লাহু কুল্লা খায়রিন, প্রত্যেক মুসলিমে যেন আরেক মুসলিমের লাগি প্রত্যেক বালাই জিনিস যেন তার লাগে পছন্দ করে, নিজের লাগি যেভাবে ভালো জিনিস পছন্দ করে সে যেন অপর মুসলিমের লাগি ভালো জিনিস পছন্দ করে। এর জন্যে এরপরে বলেন, ওয়াফি দারজাতিল ঈমান, এটা হইল ফালা ইয়াকুনাল মুসলিম ফি দারজাতিল ঈমান ইল্লা ইদা হাব্বা লিজামিলিহি ওয়া সাদিকিহি। অতএব কোনো পুরুষ হে ঈমানের কামালতিত পুষতে পারতো না, ঈমানের দরজাত যাইতে পারতো না যতক্ষণ পর্যন্ত তার বন্ধুর লাগি, তার ফ্রেন্ডর লাগি হে যেটা ভালোবাসে সে তার বন্ধুর লাগি ওইটা ভালোবাসলো না। হে নিজে নমাজ পড়িলার, তার বন্ধু নমাজ পড়ে না। হে জানে যে নমাজ না পড়লে ক্ষতি হইব, তার বন্ধুরে কর না যে দোস্ত আইও আমরা মসজিদে যাই নমাজ পড়িলাই, জানোস নি নমাজ না পড়লে রে আল্লাহটাই জবাব দিয়ে করণ লাগবো। এই জাতীয় বন্ধু যদি হয় তার মনে করিলেই বা হে যা তার লাগি যা পছন্দ করেন তার বন্ধুর লাগিও তা পছন্দ করেন। বন্ধুর লগে স্কুলে যার বন্ধু, আমি বাদ পয়েন্টের লগে চললাম না, তুমিও এরার লগে চললো না। তুমি জানো নি এরা একটু সুযোগ পাইলে ও সাইটে বইয়া গিয়া বিড়ি খায়, ওবাই ফিল্ডিং মারে, ওবাই আড্ডা দেয়, এরার লগে চলাবালা নাই, তুমি এরার লগে চললো না। হে মনে করে এরা বাদ, তার আরেক বন্ধুরে ওখান থাকি ফিরে এরা হের, তার নাম হইল সত্যিকারের বন্ধু। হইল আল মুসলিম ও আকুল মুসলিম, ওটা হইল এক মুসলিম আর এক মুসলিমের ভাই। এর লাগে হে তার লাগি যা পছন্দ করবো আর এক মুসলিমর লাগি কি তৈব পছন্দ করতেইব। এর লাগে উনি বলেন যে এরপরে উনি বলেন যে শুধু এটা নাই, ফামাসালান হাল তুহিব্বু আন তাকুনা জাইয়ান আও মারিদান, কইরা যে তুমি বালা তুমি এটা পছন্দ করনি যে তুমি বেমার থাকতায়, তুমি বুকা থাকতায় তুমি পছন্দ করনি বলে না, আমি তো বেমার থাকতাম পছন্দ করি না, আমি বুকা থাকতাম পছন্দ করি না। তাহলে আরেক মাইল লাগিও তুমি এভাবে পছন্দ করি না যে হেও জানো বেমার থাকে না, হেও জানো বুকা থাকে না। কাযালিকা লা তুহিব্বু লিআখিকাল মুসলিম আইয়াকুনা কাযালিকা বাল ইযা আহবাবতা লিআখিকাল খায়র আহাব্বা, তুমি যদি আরেক ভাইয়ের লাগি ভালো জিনিস পছন্দ করো, আহাব্বাকাল্লাহু, আল্লাহ তোমাকে পছন্দ করবেন, ওয়া রাদিয়া আনকা, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবা, ওয়া যাদাকা মিন ফজলিহি, আল্লাহ আরো মহব্বত বাড়ায় দিবা। 2 নম্বর হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে, মানে যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আখিরাতকেও বিশ্বাস করে, ফালইউকরিম যাইফাহু, সে যেন মেহমানকে সম্মান করে। মেহমান আসলে যেন মেহমানদারি করায়, যা আছে তা দিয়া যেন মেহমানকে খাওয়াইয়া দেয়। খানির টাইম নাই, আইসে অন্য সময় সম্পর্কে এক কাপ চা খাওয়াইয়া জানো দেয়। যা তার কাছে আইসে সাহায্য চাওয়ার লাগি মেহমান হিসাবে তার বাড়ি আইসে 5 টাকার জায়গায় যেন 2 টাকা দিয়া দেয়। যদি না হয় তারে যেন সুন্দর হইয়া তারে দোয়া হইরা দেয়, বলে আমি তোমার লাগি দোয়া করলাম, আল্লাহ যেন তোমার মুসিবত দূর হইরা দেন দেবা, তুমিও আমার লাগি দোয়া হইরো, আল্লাহ যেন আমার তৌফিক দেন তোমার মতো মানুষের সাহায্য করার। বস আল্লাহ রসুলে হইন যে মেহমানকে সম্মান করলো না, হে মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, সে বোঝা গেল আল্লাহর প্রতি ঈমান আনছে না, পরকালের প্রতিও ঈমান আনছে না। অতএব মেহমানদের সম্মান যে করিলেইব, মনে করিলেইবা এসে এই আখিরাতের প্রতি ঈমান আনছে, পরকালের প্রতি ঈমান আনছে। উনি বলেন, যিনি ছোট বাচ্চাদের জন্য এই হাদিসগুলি সাজিয়েছেন, ওই শায়েখ বলতেছেন, ইয়া আহিব্বাই, হে আমার প্রিয় ছেলেরা শুনো, আল্লাহু ইউহিব্বু আইয়াকুনান নাস ফি আলফাতিন ওয়া মুহাব্বাতিন, আল্লাহ প্রত্যেক মানুষরে
ভালোবাসুন, যাতে কইরা প্রত্যেক মানুষ ভালোবাসা মহব্বত এবং ভালোবাসা শিখতে পারে। ফাইদা যা আকা জাইফুন, অতএব তোমার কাছে যখন কোনো মেহমান আইব, ইয়াজুরুকা ওয়া ইয়াসআলু আনকা, তোমার লগে সাক্ষাৎ করব, তোমার কাছে কোনো জিনিস চাই নিব, কাদ্দিম লাহু আফজালা শাইইন ইনদাকা, তোমার কাছে সবথেকে প্রিয় জিনিস যেটা আছে ওটা তার সামনে এনে তুলে দিলাও। বিনা তোয়ামি ওয়া শারাব, খাওয়ার জিনিসটা কি, পান করার জিনিসটা কি। ও আজলিস ফি আহসানি মাকান ইনদাকা, তোমার যে ঘরের মাঝে যেখানে উত্তম জায়গা আছে, উত্তম যে স্থান, ওখানেও তারে বও। ওয়া আমালাহু মুআমালাতান হাসানা, এবং তার লগে উত্তম ব্যবহার করো। এটা কার লগে করতে হয়? মেহমানের লগে। 3 নম্বর, হাদিহি ওসিয়ত, হাদিহি হিয়া ওসিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু আল্লাহ রাসূলের ওসিয়ত। আল্লাহ রাসূলের ওসিয়ত কইরা গেছেন যে মেহমান হলতর প্রতি তোমরা সম্মান কইরো, মেহমানকে তোমরা অসম্মান কইরো না। মান কানা ইউমিনু ইল্লা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইফাহু ফা ইকরামুজ যাইফ আলামাতুল ঈমান, মেহমানকে সম্মান করা ঈমানের আলামত। বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনার আলামত, এবং আখিরাতের প্রতি ঈমান আনার আলামত। অতএব মেহমানের সম্মান করতে হবে। 3 নম্বর হাদিস কই আমরা ইনশাআল্লাহ আমরা আজকের মতো আমরা এই সেমিনার শেষ হয়ে যাব, দর্স শেষ হয়ে যাব। 3 নম্বর হাদিস ছিল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা ইয়াশকুরুন নাস লা ইয়াশকুরুল্লাহ, যে আল্লাহর মানুষের শুকরিয়া, মানুষের কৃতজ্ঞতা হলো না, সে যেন আল্লাহর কৃতজ্ঞতা হলো না। তার মানে একজন মানুষ তোমাকে সাহায্য করছে, তুমি তার কৃতজ্ঞ আদায় করতায়। কৃতজ্ঞ আদায় করতায় বলতে কি তার সিজদা দিলে এটাই বলে না, কৃতজ্ঞ আদায় করতায় যে ওই মানুষটা আমার উপকার করছে, আমি তার লাগি দোয়া করি, আমি চেষ্টা করবো তারে কোনো সময় তারে বালা করার। যদি বালা করতাম পারি না, সম্পর্কে তার বিপদে আপদে তার পাশে গিয়ে দাঁড়াইব, যে আমি সম্পর্কে তার সান্ত্বনা দেয়াইব। তার নাম হইল শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করা এটা নাই যে হে আমারে পয়সা দিছে, সাহায্য করছে, তার কাছে গিয়ে একবার মাথার তলু করে নিতাম না। শুকরিয়া আদায় করার অর্থ হইল এটা যে উনি আমাকে বিপদের সময় সাহায্য করছে, আমারও যদি তৌফিক কোনো সময় হয় আমি ওনার পাশে সাহায্য করব। যদি সাহায্য করতাম পারি না, তারপরেও সম্পর্কে ওনার বিপদের সময় যাইয়া আমি ওনাকে কিন্তু সান্ত্বনা দিব যে চিন্তা করো না, আল্লাহর পক্ষ থেকে উঠাইছে, আল্লাহ ওই তো আরো বড় জিনিস তোমার দিতে পারতা, ছোট জিনিস দিছেন, তুমি সবুর করিলাও, আল্লাহর উপরে তাওয়াক্কুল করিলাও। তো 3 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মানুষের শুকর আদায় করে না, সে যেন আল্লাহর শুকরিয়া আদায় না করলো। অতএব ছোট ছোট বাচ্চা যারা আসো, কৃষক যারা আসো, 1 নম্বর হাদিস তোমাদের জন্য শিক্ষা হইল যে তোমরা বালা বন্ধু নির্বাচন করবাই, বালা বন্ধুর লাগি তুমি যেটা পছন্দ করো তোমার বন্ধুর লাগি এটা পছন্দ করবাই। 2 নম্বর হইল গিয়া মেহমান হল যে ওই আইব তোমার বাড়ির তুমি সম্মান করবাই। 3 নম্বর হইল মানুষের নাশুকরি কোনো সময় করা যাবে না। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।